أتيت وقد توزعت الهدايا। মৃত্যু এক অনিবার্য সত্য ও আখিরাতের প্রবেশদ্বার। দুনিয়ার প্রতিটি আনন্দ ও প্রতিটি পরিকল্পনার শেষে একটি অটল সত্য দাঁড়িয়ে আছে, মৃত্যু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, যদিও তোমরা সুদূর অবস্থান করো। আচ্ছা, মৃত্যু কি সব কিছুর শেষ? আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। তারপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। অতএব মৃত্যু সব কিছু শেষ নয়, বরং এটি আখিরাতের জীবনের সূচনা মাত্র। দুনিয়ার স্বল্প সময়ের জন্য আপনি কত কিছুই না করছেন, কিন্তু আখিরাতের অনন্তকাল জীবনের ব্যাপারে কেন এত গাফেল? আপনি কি মৃত্যুবরণ, কবর অথবা হাসরের হিসাব নিকাশ থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে গেছেন, যার থেকে দুনিয়ার ক্ষমতাধর কোনো রাজা বাসা পালন করতে পারেনি এবং পারবেও না? তাহলে কোন জিনিস এমন অটল সত্যের ব্যাপারে আপনাকে গাফেল করে রেখেছে? আপনার চোখের সামনেই তো কত লোক এমন বলতো, আজ না কাল, কাল না পরশু। এভাবে সপ্তাহ, মাস, বছর পেরিয়ে হঠাৎ মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়েছে, তখন এক মুহূর্ত অবকাশ দেওয়া হয়নি। যে প্রয়োজনদের জন্য নিজের আখিরাতকে বলে গিয়ে দিনরাত পরিশ্রম করছেন, যে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছেন, সালাত আদায়ের সময়টুকু পাচ্ছেন না, আপনার মৃত্যুর পর আপনার মৃত দেহটিকে কবরে একলা রেখে আসবে। ওই ভয়ঙ্কর মুহূর্তে কেউ আপনার সাথে থাকবে না। প্রিয় ভাই, আপনি ওই অন্ধকার ছোট্ট ঘরটিতে কিভাবে থাকবেন, যে ঘরটি বিষাক্ত সাপ, পোকা মাকড় ও আগুনে প্রজ্বলিত থাকবে? এই তো সেই ঘর, যেই ঘর তার অভ্যন্তরে প্রবেশকারীর সাথে তার আমল নামা অনুযায়ী আচরণ করে থাকে। আর আপনি তো দুনিয়া থাকাকালীন আল্লাহর নাফরমানি ও পাপাচারে লিপ্ত ছিলেন। আর হ্যাঁ, আপনি যদি দুনিয়া থাকাকালীন সালাত, সওম, পিতামাতার সাথে সদ্ব্যবহার করে থাকেন, সুদ ঘুষ অন্যায়ভাবে জুলুম করা থেকে বিরত থাকেন, সর্বোপরি আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালিত করেন, তাহলে আপনার কবর প্রশস্ত করে দেওয়া হবে, আপনার কবর জান্নাতের বাগান হবে। তাই প্রিয় ভাই, আপনার কবরে আপনি একাই থাকবেন, তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি আপনার কবরকে জান্নাতের বাগান বানাবেন নাকি জাহান্নামের অগ্নিকুণ্ড? প্রিয় ভাইরা, সময় থাকতেই নিজেকে শুধরিয়ে নিন। অতীতের পাপের জন্য খাঁটি দিলে তওবা করুন, নেক আমলের মাধ্যমে নিজেকে সাজিয়ে তুলুন এবং মৃত্যুর পূর্বেই আখিরাতের প্রস্তুতি গ্রহণ করুন।